যদি আপনার ফেসবুক আইডি কেউ হ্যাক করে, সেই আইডিটি কীভাবে ফিরিয়ে আনবেন আজকের ভিডিওতে দেখাবো। সো যাদের আইডি হ্যাক হয়েছে বা এরকম সন্দেহ হচ্ছে যে আপনার আইডিটা অন্য কেউ চালাচ্ছে, সেটা কিভাবে আপনারা রিমুভ করবেন বা সেই আইডিটা কীভাবে নিজের করে আনবেন, নিজের ফোনে একদম নিরাপদ রাখবেন, আজকের ভিডিও ডিটেলসে সব কিছু শিখতে পারবেন। সো ভিডিও খুবই স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না। আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ওয়েল ব্যাক গাইজ, আপনি আপনার ফেসবুক আইডিটি কীভাবে উদ্ধার করবেন হ্যাকার্সদের কাছ থেকে, বা যদি আপনার কোনো বন্ধু বা অন্য কেউ আপনার আইডিটা চালাচ্ছে, আপনার এরকম সন্দেহ হয়, সেই আইডিটা কীভাবে আপনার নিজের ফোনে সেট আপ করে রাখবেন সেই প্রসেসটাও দেখাবো। আপনারা ফেসবুক আইডিতে আসার পর এখান থেকে এই যে সেটিং লোগো পেয়ে যাবেন। এখন কাইন্ডলি এখানে একটা ক্লিক করে দেবেন। সেটিং লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা নতুন ইন্টারফেস, বলতে এটা ওল্ড ইন্টারফেসও বলতে পারেন। এখানে দেখেন মেটা নামে একটা অ্যাকাউন্ট সেন্টার আছে, এই বক্সের একটা আপনারা এখানে চাপ দেবেন। সো এখানে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন মেটার যে সব সেটিংসগুলো আছে, ইন্টারফেসগুলো আছে, সব শো করতেছে। এখন সরাসরি এখান থেকে আপনারা এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা অপশন দেখতে পারবেন, এখানে নিচে চলে আসবেন। এখানে দেখেন সিকিউরিটি চেকস, এই যে অপশনটা দেখতে পারতেন সিকিউরিটি চেক, এবং তার নিচে দেখতে পারবেন হোয়ার ইউ আর লগ ইন, এই যে অপশনটা দেখতে পারতেছেন, অপশনটাতে কিন্তু ক্লিক করে দিবেন একটা। অবশ্যই অপশনটা আপনাদেরকে বেছে নিতে হবে। এখন আপনি কোন ফোনটা ইউজ করেন সেই ফোনটা কিন্তু এখানে আপনাদের নাম ভাসবে, এবং আপনার আইডিটা কি নামে আছে সেটাও কিন্তু এখানে শো করবে। এখানে দেখেন আমার ফোন হচ্ছে Oppo F5 এবং আমার এই আইডিটার নাম হচ্ছে শুধু তোমার জন্য। এখন আপনি আপনার কোন আইডিটা চালাচ্ছেন এই ফোনের মাধ্যমে, ডিভাইসের লগ ইন আছে সেটা কিন্তু এখানে দেখা যাবে। এখন সরাসরি এখান থেকে আপনারা এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখন আপনারা দেখতে পারতেছেন এই যে আপনি ফেসবুক আইডিটা চালাচ্ছেন এই ফোনের মাধ্যমে অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, মানে কতটা ফোনের মাধ্যমে কতটা ফোনে আপনার আইডিটা লগ ইন আছে সব দেখা যাবে। এখানে ভালোভাবে লক্ষ্য করতে হবে, বুঝতে হবে ভালোভাবে। যদি আপনার আইডিটা হ্যাক হয় তাহলে বুঝতে পারবেন কে আপনার আইডিটা হ্যাক করছে। দেখেন এখানে আমার কিন্তু চিলমারি বাংলাদেশ দিস দেখা যাচ্ছে ডিভাইস Oppo F5, এটাও কিন্তু Oppo F5, এটা Oppo F5। এক কথা আমি যদি এভাবে নিচে স্ক্রল করি দেখেন সব কিছুই কিন্তু ঠিক রয়েছে, মানে আমার যে আইডিটা আছে এটা কিন্তু কেউ এখনো হ্যাক করতে পারেনি বা কোনো ডিভাইসের মধ্যে নেই। তবে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই যে ডিভাইসগুলো দেখতেছেন, আপনাদের আইডি যাদের হ্যাক হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ডিভাইস শো করবে, মানে অদার যে ডিভাইসটা আছে, যে ব্যক্তিটা আপনাদের আইডিটা হ্যাক করছে, যে ব্যক্তিটা আপনাদের আইডিটা হ্যাক করছে বা অন্য ব্যক্তি যখন আপনার আইডি চালাচ্ছে তার ফোনে, তার ডিভাইস কিন্তু এখানে শো করবে। যেমনটি এখানে দেখেন শুধু আমার ডিভাইস শো করতেছে। আপনাদের ক্ষেত্রে আপনাদের আইডিটা যদি হ্যাক হয়ে থাকে বা আপনাদের বন্ধুবান্ধবরা যদি আপনাদের আইডিটা চালাচ্ছে, মানে হ্যাক করে চালাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে ওর ফোন থেকে এটা রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই যে কোনো একটা ডিভাইসে ক্লিক করবেন, মানে দেখা যাচ্ছে এখানে একটা দেখা যাচ্ছে ভিভো ফোন দেখা যাচ্ছে, বা আইটেল, বা তার সাথে সাথে স্যামসাং, যে কোনো কোম্পানির ফোন এখানে শো করতেছে। আপনার বন্ধুবান্ধব ওই ফোনের মাধ্যমে আপনার আইডিটা চালাচ্ছে বা হ্যাকার্সরা ওই আইডিটা আপনাদের নিয়ে নিছে। সো সেক্ষেত্রে কিন্তু এখানে নাম মানে থাকবে, অবশ্যই ডিভাইসের নাম থাকবে। এখন সেই ডিভাইসে একটা ক্লিক করে দেবেন। সেই ডিভাইসে ক্লিক করে দেওয়ার পর যখন এই যে লগ আউট অপশনে একটা ক্লিক করে দেবেন, তখন কিন্তু তার আইডি থেকে, বলতে তার মোবাইল থেকে আপনার আইডিটা চলে আসবে। এক কথায় তার মোবাইলে আর আইডিটা থাকবে না, তার ডিভাইসে থাকবে না। তবে কিন্তু এখানে আমি আপনাদেরকে যেটা দেখালাম, আমি একটু ব্যাক করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার সব একারই ডিভাইস, মানে আমার ফোনটারে কিন্তু এখানে ডিভাইস শো করতেছে। এখানে অদার্স বলতে অন্যান্য কোনো ডিভাইস নেই, মানে আমার আইডিটা কেউ চালাচ্ছে না, আমি নিজেই চালাচ্ছি, এবং আমার আইডিটার মধ্যে কোনো হ্যাকার্স নেই, কোনো এফেক্ট নেই। সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইডিটা যদি এরকম হ্যাক হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে দেখেন লগ ইন অন আদার ডিভাইস, মানে অন্যান্য ডিভাইসের মধ্যে কিন্তু শো করবে। এখানে অবশ্যই আপনাদের ডিভাইসটা নাম থাকবে। ভালো করে বুঝুন আপনারা। আপনাদের যখন দেখবেন যে এখানে আপনার ফোন ছাড়া অন্য ডিভাইস শো করতেছে, তখন সেই অন্য ডিভাইসে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই কিন্তু এখানে লগ আউট অপশনটা আসবে, আর লগ আউটে ক্লিক করলে কিন্তু আপনার আইডিটা আপনারা ফিরে পাবেন। হ্যাঁ, এটা কিন্তু অবভিয়াসলি একদম কিন্তু আপনারা ফিরে পাবেন, কারণ আমি এখন আপনাদেরকে লগ আউট করে দেখাবো না। আমার ডিভাইসের মধ্যে আমার আইডিটাই শুধু আছে এবং আমার ফোনটাই আছে, এখানে আমি কোনো আদার্স ডিভাইস দেখতেছি না, কারণ আমার আইডিটা অন্য কেউ চালায় না এবং হ্যাকও হয়নি। সো আপনাদের যদি হ্যাক হয়ে থাকে যেভাবে দেখালাম, আপনারা কিন্তু এই অপশনে আসবেন। আসার পর এখানে বেস মানে অবশ্যই দেখবেন যে কোন ডিভাইসটা আছে। যদি আপনাদের এখানে দেখেন যে অন্য ডিভাইস আপনার বন্ধুবান্ধবরা চালাচ্ছে, আপনার আইডি বা হ্যাক হয়ে গেছে, সেই ডিভাইসের মধ্যে একটা ক্লিক করে দেবেন। শুধু একটা ক্লিক করে দিলেই কিন্তু এখানে এসে লগ আউট করে দিলে আপনারা আপনার আইডিটা আবার ফিরে পাবেন
এবং ওই ব্যক্তির ফোনে আর আইডিটা থাকবে না। তো আশা করি ক্লিয়ারলি বোঝাতে পারছি, যদি হ্যাক হয়ে থাকে আপনার অ্যাকাউন্ট, এভাবে কিন্তু আপনারা রিকভারি করতে পারবেন একদম কিন্তু সঠিকভাবে। এবং যদি আপনার বন্ধুবান্ধবরা আইডিটা চালায়, সেটাও কিন্তু খুব সহজে আপনার ফোনে আবার আপনারা আনতে পারবেন। সো ভিডিওটিতে কতটুকু আপনার উপকার হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে নতুন করে আপডেট ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।